এখন আমরা মোমো খাবো। রাস্তার দোকান থেকে লোকজন তাকিয়ে রয়েছে আমাদের থেকে। ছোটবেলায় জুতো আনলে কি করতো? নতুন জুতো পরে শুয়ে থাকতো। আমি জাস্ট রিফ্রেশ করছি আর বাচ্চা হেবি। ও হয়ে গেছে হয়ে গেছে আমাদের জুতো কেনা। I am adult now. আমি ম্যাচিওর। আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর এখন বাজে 1:30, মানে দুপুর 1:30 আর কি। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। যাই হোক, তো আজকে আমাদের কোনো প্ল্যান নেই, কারণ 25 ডিসেম্বর 31 1 জানুয়ারি কিছুতেই আমাদের কিছু প্ল্যান থাকে না। সেটা বড় ব্যাপার না। বাবা গেছে বাবার বন্ধুদের সাথে, কোথাও যায়নি, মানে পিকনিক না, চা খেতে গেছে। তো আমাদের এখানে একটা দূরে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই একটা ভালো চায়ের দোকান আছে। বাবারা মাঝে মধ্যে ওখানে চা ফা খেতে চায়। তো আজকে হচ্ছে আবার কতবার বলবো, আজকে 25 ডিসেম্বর। যাই হোক, আজকে সকালবেলা থেকে কিছুই করিনি, পড়া বাকি ছিল, সেগুলোই করলাম, পড়ে টরে উঠলাম। এখন হচ্ছে আচ্ছা, এই 25 ডিসেম্বরটা আমাদের একটা স্পেশাল, তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলা অলমোস্ট 2 বছর হতে এলো। আর আজকে ফার্স্ট টাইম আমার কোনো ভিডিওতে 10K ভিউজ যাবে আমি শিওর। কারণ কালকে অবধিও যেটা 2000 ভিউজ ছিল, সরি কালকে রাতে যেটা 5000 ভিউজ ছিল, এখন সেটা 9349। আমি জাস্ট এরম করে রিফ্রেশ করছি, এরম জাস্ট রিফ্রেশ করছি আর বাচ্চা হেবি। হয়ে গেছে 10K হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা ব্যাক ক্যামেরায় তুলবো। এই যে ফার্স্ট টাইম আমি এরকম 5 ডিজিটের কোনো কিছু দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি জানি না এই ভিডিওটাতে এমন কিছু ছিল না, এর থেকে আরো ভালো, মানে ভালো কন্টেন্ট আমার থাকে, যেটা হওয়ার সেটা তো হবেই। সেকেন্ড মা আর বোন ছাদে গেছে, আমি বলে আসি। ভীষণ মজা লাগছে আমার। আর এই ভিডিওটা থেকে, হ্যাঁ দাঁড়া, এই ভিডিওটা থেকে যেহেতু সাবস্ক্রাইবার বেড়েছে না, তো ভিউজ বেশি হয়েছে, তাই সাবস্ক্রাইবারও বেড়েছে। মা কই 10,000 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে বলতে এসছি। ফোন ধরবি না, মা আর বোন এখন গাছ লাগাচ্ছে আবার। তো এটাই, আজকে আমরা যাব হচ্ছে একটু, মানে একটু বেরোবো, হ্যাঁ আমরা যাবো হচ্ছে 29 তারিখ। আর কোনোবার আমাদের ব্যাগপত্র গোছাতে এত দেরি হয় না, এবছর ট্রলি পর্যন্ত নামানো হয়নি। আর আজকে কয়েকটা জিনিসও কিনতে যেতে হবে, তো চলো। আর আমি অ্যাজ ইউজুয়াল একদিনে কিন্তু একটা ব্লগ শেষ করতে পারিনি, এটা ভেবেছিলে যাবো। এক্ষুনি 1100 হবে, 1100টা দেখেই যাই। এই 1100 না, সরি, কি মানে 1000-এ ক্যালকুলেট করতে করতে অভ্যাস হয়ে গেছে। মানে 10,100 10,100 এক্সাইটমেন্ট না, তাই জন্য তুতলে যাচ্ছে। তো দেখলাম আমাদের বাড়ির সামনে যে দাদুর দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু দোকানটা দেখার পিছনে কারণটা হচ্ছে 10,000 ভিউজ হয়েছে না ফার্স্ট টাইম। তাই বাকি বললাম তুমি কিছু খাওয়াও, আমি তো পয়সা পাচ্ছি না, পয়সা পেলে আমি খাওয়াবো। তাই জন্য মনে থাকলেই আমার ভাগ্য, সে কথাটা আমি পয়সা পেলে খাওয়াবো, এটা মনে থাকলেই নাকি বোনের ভাগ্য। তাই হোক, চা বিস্কুট নিতে হবে, আর নিতে হবে হচ্ছে চিপস, কারণ আমাদের যে কোনো কিছু সেলিব্রেট করার একটাই ওয়ে, চিপস। মা কুরকুরে, মাও ভালো খায়, আমার বাবাও ভালো খেত খুব, মানে এখনো ভালো খায়, এর জন্য তো আমি আর বোন এত ভালো খাই। চল শিগগিরই চল, দাদু বন্ধ কর। কোনটা নিবি? এত অপশন না, কনফিউজ হয়েছে। পপকর্ন নেই না রে, দাদা কোনো পপকর্ন আনে না, আমি তো পপকর্নটা বেশি সবচেয়ে ভালো খাই। ফুচকা নিবি? না, মা তো কুরকুরে নেবে, না এটা নিবি রে, এটা কি কার্লস দেখ, নিবি? নিবি? নিয়ে ওপরে এবার যাবো। আমার জন্মদিনের ব্লগটা এডিট করতে হবে, এত বড় ব্লগটা খুব এক্সাইটেড ছিলাম এডিট করার জন্য। হাফটা এডিট করার পর থেকে না আর ভালো লাগছে না, ল্যাদ লাগছে, একই জিনিস বারবার দেখা না। আর ব্লগ আপলোড করা হয়ে গেলে এর জন্য আমার আর কোনোদিনই দেখা হয় না, মানে আমি নিজের ব্লগ নিজে দেখিই না। পুরোনো ভিডিওগুলো দেখি, সেগুলো দেখতে ভালো লাগে, কিন্তু রিসেন্ট ভিডিও মানে ধরো আপলোড করেই যে দেখা, ওটা মা দেখে, আমি দেখি না। দেখা কোনটা এনেছি দেখাই, মানে না পয়সা ফেরত। এটা এনেছি, এটা নতুন, বোন খেয়ে রিভিউ কর কেমন। না বাবা তো ব্লগ দেখে না। এই যে আমাদের ফুড রিভিউ সেকশন। না
সেই হিসেবে প্রাপ্তি। চুপ করে খোলে খা, বেশি কথা বলে। গন্ধ কেমন বল? পুরো চিজি চিজি গন্ধ। কোয়ান্টিটিটা অনেকটা। এইটাই তো চাই। ভালো। এরপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ওই 3:30 পৌনে 4টে নাগাদ আমরা এখানে একটু বেরিয়েছি। আমি আর বাবা যাচ্ছি বাইকে, আর মা আর বোন তো ভ্যানে, মানে অ্যাজ ইউজুয়াল। কোথায় যাচ্ছি দেখো, নাট্যোৎসব। আমাদের হাবড়া নাট্যোৎসব শুরু হয়েছে। আসতে পারবো না মনে হয় একদিনও, কারণ প্রত্যেক দিনই মানে যেই টাইমের নাটক সেই টাইমে পড়া রয়েছে। একটা নাটক এসেছে আক্ষরিক বলে, ওটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা শুক্রবার, আর আবার শুক্রবার পড়া থাকে। আমি এখনও দেখিনি মানে টাইমটা কি দিয়েছে। টাইমটা যদি দেখি যে 7টা মানে 5টা থেকে 7টা বা 3 ঘন্টা নাটক তো হয়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা তো হয় না, তাও 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কারণ ওটা পুরো নাটক। যদি 6:30-6:30টার মধ্যে থাকে টাইম, তাহলে হয়তো আসতেও পারি দেখতে। ফার্স্টে গেছিলাম গ্রেট ইস্টার্নে আমাদের এসি দেখার জন্য। আমাদের একটা নতুন এসি কেনার প্ল্যানিং হয়েছে। তো এখন এই শীতকালের সময়টা তো মানে শীতের সময় তো গরমের জিনিসের ডিসকাউন্ট অফার এই সমস্ত বেশি চলে। আর এটা 25 ডিসেম্বরের দিন ছিল, তো এই দিনকেও আরও কিছু অফার টফার পাওয়া যায়। আর তাছাড়াও আমাদের একটা এস্টিমেট নেওয়ার জন্য আর কোনটা কি ভালো হতে পারে এইসব বিষয় দেখার জন্য আমরা ঠিকঠাক করেছিলাম যে এই দিনই মোটামুটি কয়েকটা দোকান ঘুরে দেখব যে কোন মডেলের এসিটা বা কোন ব্র্যান্ডের এসিটা নিলে ভালো হয়। ফার্স্টে গ্রেট ইস্টার্নে এসেছিলাম, বাবা তো কথা বলছিল, এই সমস্ত দেখছিল বাবা আর মা। আমি আর বোন বসেছিলাম। আমাদের শুধু মানে বাবা বুঝছিল মানে টেকনিক্যাল পার্টটা, যে এই এসিটা এই বিষয়ের জন্য ভালো, আমরা হচ্ছে কোন এসিটা দেখতে বেশি ভালো লাগবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তারপর এই সমস্ত অনেক কিছু দেখলাম। তারপর গ্রেট ইস্টার্ন থেকে বেরিয়ে এলাম। এখানে আমরা কথা বলছিলাম যে কোনটা নিলে ভালো হয় এই সমস্ত। তারপরে ঠিক হলো যে আবার রিলায়েন্সে যাব, কারণ একটা দোকান থেকে তো নেওয়া যায় না। তো মা আর বোন আবার উঠে গেল ভ্যানে। এই যে আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে। আমাদের একদম এই একটা রোডের ওপরে রিলায়েন্স, তারপর গ্রেট ইস্টার্ন, রিলায়েন্স আর হচ্ছে খোসলা, এই তিনটে হচ্ছে আমাদের একটা রোডের ওপরে। তো এখানে আমরা এসে ওয়েট করছিলাম মা আর বোন কখন আসে। তারপর ওরা এলো পর আমরা উপরে গেলাম, গিয়ে এসি সেকশনটা দেখছিলাম। আর এখানে বাবার একটা স্টুডেন্ট, মানে সেই দাদাটা মানে আমি যখন ছোট তখন মানে সেই সময় বাবার কাছে পড়তো, তো সেই বাবাকে দেখাচ্ছিলো এসিগুলো। তারপরে আমরা সোজা চলে গেছিলাম খোসলাতে। ওখানে গিয়ে আর একই ক্লিপ আমি তুলিনি, কারণ একই এসি আর কত দেখাবো। এখানে আমরা চলে এসেছি খাদিমসের উল্টো দিকে দেখেছো খোসলাটা, ওই যে বাবা ওই দিক থেকে এলো। আমরা ওই খোসলা থেকে বেরিয়ে আবার খাদিমসে যাব, কারণ সামনেই তো আমরা বেড়াতে যাবো, তোমরা সেটা জানোই। তো আমার আর বোনের দুজনেরই জুতো কিনতে হবে। লাস্ট আমরা পাহাড়ে বা মানে এরকম বুট ইউজ করার মতো জায়গায় গেছিলাম হচ্ছে 2021-এ, আর এটা 2024। এবার আমার আর বোনের দুজনেরই ভীষণ মানে পায়ের গ্রোথ ভীষণ বেশি। তো ফার্স্টে বোন জুতো দেখছিল, আমি এখানে বসেছিলাম। আর তারপরে আমিও দেখলাম জুতো। ফার্স্টে কয়েকটা জুতো ট্রায়াল দিলাম, তারপর ফাইনালি একটা জুতো নিয়েছি। সেটা মনে হয় এই ভিডিওটাতে দেখিয়েওছি। বোনের তো এখানে জুতো নেওয়া হয়ে গেছে, ওই ভিডিও তুলে দিচ্ছিলো। আর আমি এখানে একটা জায়গায় বসে মানুষের জুতো পরে, সেটা না করে আমি দাঁড়িয়ে কেন পরছিলাম আমি জানি না। এখানে আমি আয়নায় জুতো দেখতে এসেছি যে আমাকে জুতোটা পরে কেমন লাগছে। এটার মধ্যে কোনো লেস ছিল না, আর লেস ছাড়া জুতোগুলো না আমার মানে ভালো লাগে, কিন্তু লেস ছাড়া জুতোগুলো অনেক বড় লাগে পরলে। যেহেতু আমার পাটা বড়, তো লেস দেওয়া জুতোগুলো পরলে কি একটা টাইট মানে একটা ফিটিংসের জন্য জানি না, ওটা ভুলও হতে পারে, হয়তো আমার দেখে মনে হয় যেন লেস দেওয়া জুতোগুলো দেখতে অনেক বেশি ছোটো হয়। তো এখানে জুতো ট্রায়াল দিলাম। বোন ফার্স্টে একটা বোনের বুট মানে এরকম স্নিকার্স না কি বলে বুট, যাই হোক এই জাতীয় একটা জুতো নিয়েছিল। তারপর ওর একটা স্লিপার্সও দরকার ছিল ঘরে পরার, সেটাকেও আমরা নিয়ে নিলাম। এই যে ফাইনালি আমার এই জুতোটা একদম পারফেক্টলি ফিট হয়েছে। এখানে জানি না কী কথা হচ্ছিলো যে আমি এত ফ্লেক্স করলাম, এত দরকার নেই এই অরিজিনাল অডিও দেওয়ার। ওখানে দুটো জুতো পরে একটুখানি হাঁটাচলা করে দেখলাম। আর আমি এই বুটটাই নিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই বুটটার মধ্যে না একটাখানি আবার মানে হিল টাইপেরও রয়েছে, তো এটা আমার হাইট একটু বেড়ে গেছে। এখানে আমরা দুজনেই ভীষণ হ্যাপি, বোন তো ভীষণ হ্যাপি। আর এদের কী হয়েছে, ব্যাগ একটা নির্দিষ্ট মাপের ব্যাগ, এবার সেই মাপের ব্যাগে 3টে জুতো আটছে না, তাই জন্য বোন আবার একটা জুতো নিয়ে এখানে জুতোর প্রমোশন করছে। আর এখানে হাওয়া দেখতে পেয়েছো, চুল এই শীতকালেও এরা ফ্যান চালিয়ে রেখেছে। পাগল নাকি তুই, পাগল নাকি? জুতো বেশি হয়ে গেছে এই ব্যাগের পরে, আর হাঁটছে না, দেখে ওটা হাতে
আজকে দুটো জুতো কার হয়েছে? আমার 4টে জুতো, তো দুটো করে ফানো হয়ে গেছে আমাদের। এবার আমাদের খিদে পেয়ে গেছে কারণ আমরা রাস্তায় বেরিয়েছি। চলো, হয়ে গেছে আমাদের জুতো কেনা। বোনের 2 জোড়া জুতো হয়েছে, একটা বুট আর একটা স্যান্ডেল। আমার হয়েছে, আমার বুট, আমার বুট কি জানো মানে স্নিকার্স। হ্যাঁ, আমাদের স্নিকার্স হয়েছে। এখন আমরা মোমো খাবো। রাস্তার দোকান থেকে লোকজন তাকিয়ে রয়েছে আমাদের দিকে, পাগল ভাবছে তাড়াতাড়ি চলো। আমি যাবো বাবার সাথে। আমি তোমার সাথে না না ভিডিও করবো। এখান থেকে একটুখানি চলে যাবে, এই তো এই আমরা যাচ্ছি অথেন্টিকে মোমো খেতে। অথেন্টিক হাবড়ার একটা অনেক ফেমাস মোমোর দোকান আর কি, মানে যারা হাবড়ায় থাকে তারা মোটামুটি চেনে। আর ফেসবুকেও মাঝে মধ্যেই ভাইরাল যায় অথেন্টিকের মোমো। ফেসবুকে না, ইউটিউবে যায় না, কিন্তু যায়। আর আমাদের হাবড়ায় হওয়া সমস্ত বড় যে দোকানগুলো, মানে শপিং মলের কথা বলছি, তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে সেনকোটা। এই সেনকোটা মানে তখন আমি কোন ক্লাসে পড়ি, 4-5-এ পড়ি, তখন এই সেনকোটা ছিল। ওই যে অথেন্টিক। বাবা বাইক নিয়ে আসছে, আমি মা আর বোন যাবো হেঁটে। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, তার কারণ গাড়ির অনেক শব্দ। আর আমার সেলফিতে কথা বলতে লজ্জা করে থেকে আমি ব্যাকে কথা বলছি। আর এখানে নতুন একটা কেকার মনের দোকান হয়েছে। হাবড়ার ওইদিকেও একটা দোকান আছে, এইদিকেও একটা হয়েছে। সে আবার দোকান মুখোমুখি, মানে জমজ দোকান, জোড়া কেকার মন। আমরা এইটুকু জায়গার মধ্যেই লাস্ট 2 ঘন্টা ধরে ঘুরছি। ওই যে বাবাকে অলরেডি অর্ডার দিয়েছে। বাবার আবার এই অথেন্টিকের দোকানের লোকজনকে চেনা, তার কারণ হচ্ছে বাবাকে এদিকে তো খুব টিউশন পড়ে, তো তখন এরকম 2টো টিউশনের মাঝেই বাবা এসে এখান থেকে মোমো খেত। ভিডিও করতে করতে রাস্তা পার হলো। তাই বাবার এই দোকানের লোকটা বাবার বন্ধু। বাড়িতে এলাম আর বোনের অলরেডি যে সবকিছু সাজিয়ে দোকান বসা হয়ে গেছে। নতুন জুতো যে কাটে রাখলেও কিছু হয় না। না, শুরু করো। আমি এই তো সিদ্ধার্থী ছোটবেলায় জুতো আনলে কি করতো? নতুন জুতো পরে শুয়ে থাকতো। এবার যদি ঘুমানোর পর সেই জুতো মাথার কাছে রাখতে হতো। আর যদি ঘুম থেকে ঘুম ভাঙার পরে যদি জুতোটা না দেখতো তাহলে আবার মুশকিল। ওই জুতোর টেনশনে ওর ঘুমানো আসতে পারে। এক্সাইটেড। নতুন জুতো পায়ে দিয়ে শোবে, বালিশের পাশে নিয়ে শোবে। নতুন জুতো তো আসলে সেই আমারটাই আগে দেখিয়ে দিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার। ঠিক আছে না, ঠিক আছে, তো বাচ্চা নিয়ে কাজ পরে দেখিস। মাথার কাছে নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, আই এম অ্যাডাল্ট নাও, আমি ম্যাচিওর। এটা বোনের। আমার একটা এরকম কম্বিনেশনের জুতো ছিল না, সেই আমাদের বাড়িতে কালী পুজোর সময় মর্টিন পরে পুড়ে গেছিল না জুতোটা, এটা বোনের। সুন্দর, নিয়ন পিঙ্ক কালারের বোনের এই দড়িটা। বোনের আবার দু জোড়া বোনের আবার 2 জোড়া জুতো। তোরটাও প্রো এর নাকি? না, 3টে জুতোই এক দোকান থেকে হয়ে গেছে, যেটা নর্মালি আমাদের হয় না। এটা ভীষণ সুন্দর। এইটা কেনা হয়েছে থেকে আমাদের একবার দীঘা যাওয়া উচিত। দীঘা জুতোটা খুব সুন্দর কথা। হ্যাঁ, জুতো মাথায় দিয়ে শুবি আজকে। হ্যাঁ ঠিক আছে বোন, তো আবার ভিডিও করিস। হয়ে গেছে, এবার জুতো পরবো। আমাদের শপিং হল। মানে ছিড়বো বাবা, ছিঁড়ে ফেললাম। হাত দিয়ে গান করে দিচ্ছি। থাক, এটা মুখে দিতিস না।